বেশি ঝোল হয়নি, চলো করে মেখে মায়ের এই সিগনেচার আইটেম। তুমি আমারটা না, আমাকে তো আমারটা। হ্যাঁ, এইটা হচ্ছে টিফিন। আমরা খেয়ে কোথায় আছে দেখো, দেখতে গোপাল কি করছিস? দেখি একটু মুখটা ভালো করে ওর। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজয় ব্লগস। আমি সুজয় চলে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আর সত্যি কথা বলতে কালকে বাড়িতে ঢুকতে প্রায় ভোর, মানে আজকে ভোর 7টা বেজে গেছিলো। 7টা থেকে বেশিক্ষণ শুতে পারিনি, শরীরটা খুবই টায়ার্ড। বাট কিছু করার নেই, পুজো সামনে চলে এসছে, তাড়াতাড়ি দোকানে যেতে হবে। তো জাস্ট সকালবেলা ব্রেকফাস্ট করে, মানে ছাতুর শরবত খেয়ে এখন যাচ্ছি দোকানের দিকে। সারাদিন দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুজয় ব্লগস। আমি সবিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আর মা একটু বেরোচ্ছি, সঙ্গে আরেকজন যাবে। তোমাদের সাথে একটা নতুন মানুষের পরিচয় করাবো আজকে। আমার খুব প্রিয়, মানে আমাদের সবারই খুব প্রিয়। তো চলো, আজকে সারাটা দিন আমাদের সাথে থাকো, আমাদের ব্লগস দেখতে থাকো। আর তোমাদের দিনটাও অনেক 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 ভালো যাক। আর একটা নতুন দিন শুরু হলো, তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো। মন্টু কাকুকে সবসময় ও তোমাকে দেখায়, তোমাদেরকে। এই যে আজকে আমি দেখাচ্ছি, 1 ঘন্টা লেট, আর কোনো কথা নেই। চলো, আমার এক বৌদি, নতুন বৌদি। ছোটটা করে রোদ্দুরে। না না না, পিছনে ঢুকুন, আসো, চলে আসো, কোথায় বলবো, এখানে চলে আসো। নাও, আমি দিচ্ছি, চার জায়গা দরজাটা দাও তো। হ্যাঁ, এইটা হচ্ছে টিফিন। আমরা খেয়ে এসেছিলাম ছাতু খেয়ে এসেছিলাম, কিন্তু ছাতুটা মন্টু বাবু কিছু খেয়ে আসেনি বলে বললো খাবে কিছু, তাই আমরা সবাই একটু কচুরি খেলাম। ট্যাং ট্যাং, একজন তো দেখবে। আমি চাটা জেনারেলি খাই না, দুধ চাটা একদমই না, মুখ পুরো টক হয়ে যায় সঙ্গে সঙ্গে। কিন্তু এই মন্টু কাকু চা দিল বলে চাটা দেখে আমার খুব লোভ লাগলো। চাটার উপরে শর্ট দিয়ে দিয়েছে, মন্দিরটা কোথায় আছে দেখো, দেখতে খুব লোভ লাগছে। মন্দিরটা তো খুব দেখি একটু মুখটা ভালো করে ওর। এ নাও, একটু দেখাও ভালো করে, কি সুন্দর। রাধে রাধে। এই জাস্ট দোকান থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে এই জাস্ট খেতে যাব। তো আজকে শরীরটা খুব টায়ার্ড, বিকজ কালকে সারা রাত জার্নি হয়েছে, ঠিকঠাক ঘুম কিছু হয়নি। তো চলো, আজকে মেনুতে আছে তোমার ভাত, তা বাটা, কি বাটা মাটা, ওই পটলের খোসা বাটা, আর আছে লাল লাল ঝাল ঝাল চিকেন। চলো, চিকেনের একদম মাখা মাখা গ্রেভি। বেশি ঝোল হয়নি, চলো একটু ট্রাই করি। দারুণ, হেভি লাগছে রে। কেমন লেগেছে তোর নিজের রান্না?
ভালো আছে ভালো চিকেনটা একদম খুব সুন্দর বয়েল হয়েছে ফ্রেশ চিকেন তো খাওয়া দাওয়া করলি আর একটু আলু বেশি ঝোল করিস নি ভালো করেছি মাখা মাখা অনেকদিন খাই না একটু চিকেন একটু আলু একটু ভাত দিয়ে একদম মেখে একদম সিগনেচার একটা বাইট দিই দারুণ চলো খাওয়া যাক অনেক সুন্দর করে মেখে মায়ের এই সিগনেচার আইটেম চলো দারুণ খেতে কেমন লাগবে খেতে চিকেন ফেল বল চিকেন মটন ফেল কার সাথে কথা বলছো কার সাথে কথা বলছো কী দেখাচ্ছে তোমাকে ক্রমশ প্রকাশ্য বলবেন এখন বাহ এই কী দেখছে দেখো সব দুজন মিলে গাড়ি গাড়ি কী দেখছে চলো আস্তে আস্তে তোমরা সবাই জানতে পারবে কী দেখছে না দেখছে তো ওরা কথা বলছে আর আমি গিলছি কালকে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেল আমার কাকা ছিল আমার সাথে আস্তে আস্তে এত খিদে পেয়ে গেছিলো যে আসার সময় ডালমুট খেলাম ডালমুট চলো এবার চিকেনটা ফ্রাই করি লাল লাল ঝাল ঝাল চিকেনটা কে বানিয়েছে তুই চিকেনটা বোন বানিয়েছে লাল লাল ঝাল ঝাল গোপাল কি করছে শাড়ি কিনতে এসেছে আচ্ছা 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 এই যে ও তোমাকেই দেখে যাচ্ছে আসো আসো ওলে বাবালে আসো আসো ও শোন না আর বেরোয় না ঢুকে যাও জুজু ঢুকে যাও ভিতরে চলে যাও ম্যাওটা তুমি স্লিপ কেটে শুয়ে পড়বে এক্ষুনি এই যে আমরা খাইতে চলে এসেছি খাবার অর্ডার করেছি এখনো খাবার আসেনি আসুক চোখের অবস্থা খুব খারাপ রায়ালে এসেছি খেতে আসলে একজনের জন্য একটা জিনিস নিয়ে যাব তাই ভাবলাম যে মাও বিরিয়ানি ভালোবাসে বৌদিও এসেছে বিরিয়ানি খাই খাবো খুব গরম খুবই গরম মানে ভাবি এখন যে ও আসে প্রত্যেক বৃহস্পতিবার মানে বা 2 উইকস গ্যাপ দিয়ে কতটা কষ্ট হয় আরও দিনের বেলা আসে ভালো মানে গরমের মধ্যে খুব কষ্টই হচ্ছিল খুব খিদেও পেয়ে গেছে সেই সকালে কচুরি খেয়েছি আর ছাতু খেয়ে বেরিয়েছি বাড়ির থেকে এখন খাবারটা খেয়ে নিই খাবার আসবে আমরা বসে আছি বিরিয়ানি তো পেলাম না এই চিকেন বাটার মশলা আর এই নান মশলা হ্যাঁ দাও তো স্যালাডের ওপরই দিয়ে দিচ্ছে মা এত ভালো সার্ভ করছে আমাদের জন্মে খিদে পেয়ে গেছে এখন আমরা খাই বিরিয়ানি পাওয়া গেল না আর কি করা যাবে স্যাড লাইফ তো এটা আমাকে ওই সাজেস্ট করলো বললো এটা খাই খুব গরম মাংসটা আর ভাঙতে পারলাম না আমার তো এগুলো ভালোই লাগে মা একটু বিরিয়ানি বেশি পছন্দ করে ঠিক আছে সবসময় তো বিরিয়ানি খাওয়াই হয় এগুলো তো খাওয়া হয় না হ্যাঁ বলো
এটাতে এত কম কেন আমারটাতে? তুমি আমারটা না, আমাকে তো আমারটা দাও। ঠিক আছে, চামচটা ফেলে দিয়েছো? কেমন খেতে? হেভি। অবশেষে বাড়ি যাচ্ছি, গরমে পুরো স্নান করে গেছি। এই যে যাচ্ছে, আর মধু বৌদি ঘুরে ঘুরে দেখছে। আমি বলছি তাতেই চলো, তুমি হারিয়ে গেলে কিন্তু আমাকে আবার দাদা ধরে পেটাবে তোমার বস। বলছে আমি হারাবো না, তুমি হারিয়ে যাবে, টানতে টানতে নিয়ে চলে যাবে, বুঝেছো? যাই হোক, আমি একটা ব্যাপারে খুবই লেবা, মানে এই রাস্তা দিয়ে চলার ব্যাপারে। ঠিক আছে, অনেক কিছু হয়ে যায়। একটা হচ্ছে দেখো চাপো, মানে একটা হচ্ছে পার হতে পারি না রাস্তা, একটা হচ্ছে পার হতে গেলে একদিকে তাকাই অন্যদিকে গাড়ি চলে আসে খেয়াল করি না, আর একটা করি সেটা হচ্ছে এদিক ওদিক তাকাই না, মাটির মধ্যে শুকনো জায়গায় পড়ে পড়েও যাই। তো এগুলোর জন্য আমার রাস্তায় চলাফেরাতে আমি নিজেকেই নিজে লেবা বলি, তাতে আমার কোনো দুঃখ নেই, প্রেস্টিজ ইস্যুও নেই কোনো, পারি না। কারণ আমি যখন স্কুলে পড়তাম, একদিন একটা টোটো আমার পায়ে লাস্ট আঙুলে, লিটল ফিঙ্গারে, মানে পরে আঙুলটাতে হাট করে উঠে পড়েছিল। তারপর থেকে ওখানে ট্রাফিকের যে কাকুরা ভাবতো, উনি আমাকে এই বেটি তুই দাঁড়া, তোকে আমি ক্রস করে দেবো। আমি বাস থেকে নামতাম আর আমাকে রাস্তাটা হাত ধরে ক্রস করে দিত। মানে মাঝে সাঝে স্কুলে যেতাম, 11-12 তো অত যেতাম না, কিন্তু যেদিন যেদিন আমার বান্ধবী একটা আমার ফ্রেন্ড ছিল, খুব লম্বা ছিল, আমি ওর হাত ধরেই থাকতাম সবসময়। বাসে ও হ্যান্ডেল ধরতাম, আমি ওর হাতটা ধরতাম। কিন্তু ও যখন যখন যেত না, তখন ওরকমভাবে আমার হাতে এই বেটি তুই একাই তুই দাঁড়ান করে পার করে দিত, বলে আমাকে দাঁড় করিয়ে পার করে দিত। যাই হোক, ওটা আর ইমপ্রুভ হলো না। তো এখন বাড়ি যাই, টাটা, আবার কথা হচ্ছে। এইটা নিলাম, 200 টাকা চেয়েছিল, 150 টাকা দিয়েছি। সাউন্ড জানি না কতদিন থাকবে। আসলে আমি এরকমভাবে এইভাবে ঝুলিয়ে রাস্তায় বেরোনো তো একদমই পছন্দ করি না, পার্সোনালি একদম অপছন্দের। ইভেন কি আমার এই হেডফোনগুলো পছন্দও হয় না। ব্লুটুথ হেডফোন একরকম, যেগুলো কানে দেয়, কিন্তু এইটা আমার একদম ভালো লাগে না। কিন্তু রাত্রিবেলা, আর আমার ফোনে জ্যাকের সিস্টেম নেই, আমাকে ব্লুটুথই ইউজ করতে হবে। হলো, আর রাত্রিবেলা মা যখন, গরমে মরে যাচ্ছি, চুল চুষু করছে, মানে রাত্রিবেলা মা যখন সিনেমা দেখে তখন আমি এডিট করতে বসি, তো আর মায়ের সাউন্ডে আমি নিজেও কিছু ইয়ে করতে পারি না, মানে এডিট ফেডিট করতে পারি না, খুব অসুবিধা হয়। না ঘাম চেটে খাবো না, কারণ গানটা সুরসুরি করছে, তাই জন্য। তুমি খাবে? দেখো অনেক আছে, তো ওই জন্য এটা নিলাম। 150 টাকা নিল, বাড়ি অবধি 1.5 ঘন্টা ঠিক থাকলে হয়, ভালো থাকলে দেখতে পাবে আবার পরের ভিডিও। চলো ওঠো, বাড়ির কাছে চলে এসেছি। ওর একটা পান খেয়েছি, ডোয়ারে ডোয়ারে পান নিয়ে এসেছে, মা পান পান করছিল। পানটা সব বাজে বানাইছে, শুনে তো যায়নি পুরোটা কথা, কি কি দেয় কি কি না দেয়, কেমন জর্দা নিয়েছে না, ওরে বাপরে বাপ। আমার গাটা খালি একটা করে টিবাচ্ছি আর ঝটকা মারছি, টিবাচ্ছি আর ঝটকা মারছি, এমন পানের কারেন্টের শর্টই লাগছে। তারপর বলছে আবার পান খাওয়াবো, আর একটু দোকানে দাঁড়িয়ে আবার পান কিনাচ্ছি তোমাকে, দাঁড়া ওটা আমি খাবো পান, আরেকবার দাঁড়া, ওই দাঁড়াচ্ছি। একদম বাড়ির কাছে চলেই এসেছি। প্যাকেট নাও। টাটা টাটা চ্যাপ টাটা, হ্যাঁ টাটা, বাই বাই, টাটা। ফোনটা কাট, ফোনটা কাট। না নিয়ে যাবে, ফোনটা অ্যাটেন্ড করবে, তখন অ্যাটেন্ড করো। যা টাটা। টাটা। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে, বাই।